এনজিওফ্লাম এসপি ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে? এনজিওফ্লাম এসপি এটা রয়েছে ব্র্যান্ড নেমের মধ্যে রয়েছে প্যারাসিটামল, অ্যাসিক্লোফিনাক অ্যান্ড সেরিওপেপটিডোজ ট্যাবলেট। এটা তৈরি করেছে আপনার অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা, 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 133 টাকা। তো এনজিওফ্লাম এসপি ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এর অ্যাকচুয়ালি কাজ কি, এই বিষয়ে জানবো। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট 3টি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, প্যারাসিটামল, অ্যাসিক্লোফিনাক অ্যান্ড সেরিওপেপটিডোজ। প্যারাসিটামল রয়েছে 325 mg, অ্যাসিক্লোফিনাক রয়েছে 100 mg আর সেরিওপেপটিডোজ রয়েছে 15 mg। এই 3টি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি এনজিওফ্লাম এসপি ট্যাবলেট ট্রিটমেন্ট অফ রিলিফ পেইন অ্যান্ড সোয়েলিং। ডক্টররা এনজিওফ্লাম এসপি ট্যাবলেট ব্যথা এবং ফোলা জাতীয় ব্যথা চিকিৎসার জন্য প্রেসক্রিপশন করে থাকে। ফর এক্সাম্পল, আপনার ডেন্টাল পেন, যদি পেশেন্টের দাঁতের ব্যথা হয়, দাঁত মাড়ি ফুলে যায়, তো সেই ডেন্টাল পেনের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। সেটা আপনার মাইগ্রেন পেন, মাথা ব্যথার, যদি অতিরিক্ত মাথা ব্যথা হয় মাইগ্রেন পেনের চিকিৎসার জন্য ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এছাড়া আপনার পিরিয়ড পেন, যখন মহিলাদের পিরিয়ড হয় তো অনেকের অসহ্য যন্ত্রণা করে, ব্যথা করে, তো পিরিয়ড পেনের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে এনজিওফ্লাম এসপি ট্যাবলেট। এছাড়া আপনার মাসাল পেন, মাংসপেশিতে যদি ব্যথা হয় তো মাংসপেশির ব্যথার চিকিৎসার জন্য ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে এনজিওফ্লাম এসপি ট্যাবলেট। জয়েন্ট পেন, যদি জয়েন্টে ব্যথা হয় তো জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে এনজিওফ্লাম এসপি ট্যাবলেট। এছাড়া আপনার সার্জারি পেন, যদি কোনো পেশেন্টকে কোনো অপারেশন করা হয়, কোনো সার্জারি করা হয় এবং সেই জায়গাটা যদি ফুলে থাকে এবং অসহ্য যন্ত্রণাদায়ক ব্যথা হয়, তো সেই সার্জারি পেনের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে এনজিওফ্লাম এসপি ট্যাবলেট। এছাড়া আপনার হাড়ের ব্যথার চিকিৎসার জন্য ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে এনজিওফ্লাম এসপি ট্যাবলেট। এক কথায় এনজিওফ্লাম এসপি ট্যাবলেট ডক্টররা ব্যথা এবং ফোলা জাতীয় ব্যথার সে চিকিৎসার জন্য ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে এনজিওফ্লাম এসপি ট্যাবলেট। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট খাওয়ার পরে আপনার সাইড ইফেক্ট বলে তো সেরকম হয় না, তবে কারো কারো ক্ষেত্রে আপনার নসিয়া দেখা দিতে পারে, ভমিটিং দেখা দিতে পারে, স্টোম্যাক পেন দেখা দিতে পারে, লস অফ অ্যাপেটাইট দেখা দিতে পারে, মানে খিদে কমে যেতে পারে, হ্যাঁ, পেটে গ্যাস হতে পারে, হার্টবুন দেখা দিতে পারে, বদহজম দেখা দিতে পারে, ডায়রিয়া দেখা দিতে পারে, ডিজিনেস লাগতে পারে, মাথা ঘুরতে পারে, সবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, এনজিওফ্লাম এসপি ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে, এনজিওফ্লাম এসপি ট্যাবলেট একটা হাই পেইনকিলার মেডিসিন। তো আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো এনজিওফ্লাম এসপি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট খাওয়ার সময় আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো ওনারা অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তো ওনারা অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার এনজিওফ্লাম এসপি ট্যাবলেট। এনজিওফ্লাম এসপি ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দিনে 2বার দিয়ে থাকে, সকালে রাতে, খাবার খাওয়ার 8 ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল যে এনজিওফ্লাম এসপি ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট 3টি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট ট্রিটমেন্ট অফ রিলিফ পেইন অ্যান্ড সোয়েলিং। ডক্টররা ব্যথা এবং ফোলা জাতীয় ব্যথার চিকিৎসার জন্যই প্রেসক্রিপশন করে থাকে। এনজিওফ্লাম এসপি ট্যাবলেট এর পুরো ডিটেলস ছিল আজকের ভিডিও টপিক, যে ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা, সমস্ত কিছুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন।